আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শফিউদ্দিন সরকারি একাডেমিতে প্রি টেস্ট পরীক্ষা হয়েছে। আর এই প্রি টেস্টে এই যে সিকিউরিটি তোমরা দেখতে পাচ্ছ না বোর্ডে, এই সিকিউরিটি আসছে। আর এই যে টিচার প্রশ্ন করুক না কেন, সে এতটাই বেসিক থেকে কোশ্চেনটা করেছে, অনেক স্টুডেন্ট এই কোশ্চেন দেখে ভয় পেয়ে কোশ্চেন হাতই দেয়নি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা অফলাইন এবং অনলাইন বেসে আছো, তারা অনেকে এই কোশ্চেনটা পেরেছে। অনেকে মেসেজ দিয়েছে স্যার এই অঙ্কটা একটু করিয়ে দেন, অনেকে পারেনি। আজকে আমরা এই অঙ্কটা তোমাদের করিয়ে দিব। যাদের এই ধরনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে সমস্যা হবে, অবশ্যই এমএসটি বেসিক সায়েন্স তোমাদের পাশে আছে। ওকে, তাহলে দেখো আজকের অঙ্কটি পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। আচ্ছা, এটা আমার এই দুটো কি দেওয়া আছে, মান দেওয়া আছে। আমাকে বলছে উৎপাদক বিশ্লেষণ করো। এই উৎপাদক বিশ্লেষণটা তোমরা পাবা 3.4 চ্যাপ্টারের 16 নম্বর অঙ্ক। ওকে, দেখো যারা পারো না তারা অবশ্যই এই অঙ্কটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। ইনশাআল্লাহ এই টাইপ অঙ্ক আসলে আর তোমার কোনো কনফিউশন থাকবে না। তাহলে দেখো আমি প্রথম উৎপাদক বিশ্লেষণ মানটি লিখবো। আচ্ছা দেখো তো, এই অঙ্কে কোনো কি কমন নেওয়া বা উৎপাদক সহজে করা যায় না। এই জন্য এটাকে আমরা কি করব, ফাংশন ধরে নেব। কি ধরে নেব? ফাংশন ধরে নেব। আমরা ফাংশন ধরে নিয়ে যদি করি, তাহলে এটাকে আমি ধরলাম এফ ফাংশন অফ এক্স। যেহেতু সবগুলো এক্স এর উপাদান, সবগুলো আমি এক্স ধরে নিলাম। এখানে যদি ওয়াই থাকতো তাহলে কি ধরতাম, ফাংশন অফ ওয়াই ধরে নিতাম। তাহলে 18 এক্স কিউব প্লাস 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এখন মনে রাখতে হবে ফাংশনের ক্ষেত্রে আমরা কি কাজ করি। হ্যাঁ, কি কাজ করি? কাজটা হচ্ছে স্যার ফাংশন অফ এক্স বা ফাংশন অফ ওয়াই যাই ধরি না কেন, এটার মান কি বানাইতে হবে, আমাকে শূন্য বানাইতে হবে বা জিরো বানাইতে হবে। এখন শূন্য বা জিরো বানানোর জন্য তুমি এটাকে এক্স এর মান একবার 1 ধরবা, একবার 2 ধরবা, একবার 3 ধরবা, একবার 1/2 ধরবা, একবার 1/3 ধরবা। এভাবে তুমি অঙ্কগুলো ধরে নিবা। এখন দেখো, যদি আমি ফাংশন অফ এফ এর মান মাইনাস হাফ দ্বারা করি, মাইনাস হাফ দ্বারা যদি করি, তাহলে এই এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, মাইনাস হাফ বসাবো। তারপর কি আছে, কিউব আছে, কিউব দাও, প্লাস 15 এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, মাইনাস হাফ বসাবো। তারপর কি আছে, স্কয়ার, স্কয়ার দাও, মাইনাস মাইনাস হাফ। এক্স এর মানে হচ্ছে কি মাইনাস হাফ মাইনাস 2। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন দেখো এখানে এখানে মানটা হচ্ছে এটার সাথে এটা কি, এটার উপর পাওয়ার গুণাকার করবো, এটার কি করব, গুণ করব। তাহলে এটা কয়বার গুণ হবে, 3 বার গুণ হবে। তাহলে 18 আমি ঠিক রাখি, ইনটু গুণ দেই। আচ্ছা বলতো, যদি কিউবের উপর, এটা কিউব না, যদি মাইনাসের উপর বেজোড় মান পড়ে, পাওয়ার বেজোড় হয়, সেক্ষেত্রে বেজোড়ের ক্ষেত্রে এটার মান কি মাইনাসে থাকবে কিনা? অবশ্যই মাইনাস থাকবে। যেমন -2 হোল কিউব, তাহলে কত হবে, তাহলে মাইনাসে থাকবে, কারণ বেজোড় পাওয়ার। আর এটা হবে 8, 2 এর 3 বার গুণ। এটা আমরা জানি না? হ্যাঁ জানি, তারপর একটু দেখিয়ে দিলাম যাতে করে তোমরা বেসিকটা একবার ক্লিয়ার হয়ে ওঠো। আচ্ছা এখন দেখো, এটা হবে, এটা তাহলে মাইনাসের মান আসবে, তাহলে 1 কি হবে, 8 হবে, প্লাস এটা হবে কত, এটা হবে 15 গুণ, এটা যেহেতু জোরের মান, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 1/4। এগুলো তোমরা পারো আশা করি। এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হাফ মাইনাস 2। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? আচ্ছা এখন দেখো, এখানে এখানে দেখো মাইনাস, এই 18টা কার সাথে গুণ আছে, উপরের সাথে গুণ আছে কিনা? হ্যাঁ উপরের সাথে গুণ। তাহলে 18 কি হবে 8, প্লাস এখানে 15 কত হবে 4, প্লাস হাফ মাইনাস কি মাইনাস 2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা লসাগু করবো। কি করবো এখন, লসাগু করবো। লসাগু গুলো কত হয় আমরা একটু রাফ করে দেখি, লসাগু কত হয়। আচ্ছা আমি জানি, কিন্তু তোমরা আর একটু ক্লিয়ার হও লসাগুটা। দেখো এটাকে যদি লসাগু করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণে কত 8, 2 দুগুণে 4, 2 একে 2। আচ্ছা এখানে কত, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 1 এর 1। এখন আমরা জানি না যে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটাতে সর্বনিম্ন দুইটাকে কি যেতে হবে, ভাগ যেতে হবে, তাহলে আমরা লসাগু করতে পারবো। তাহলে দেখো এখন আর যায় না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে লসাগু কত পাইছি আমি, 8 পাইছি। 8 লসাগু কত, 8। এখন দেখো এই 8 দ্বারা এটাকে কি করবো, প্রথমে ভাগ করবো, ভাগ করার ফল আসে 1, তাহলে 1 এ 18 গুণ করলে 18ই হয়, প্লাস এটা দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, 2, 15 দুগুণে 30, আমরা জানি এটা, প্লাস এটা করলে কত হয়, 4 দুগুণে 8, 4, মাইনাস 16, 8 দুগুণে 16। তাই তো, এটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা এখন দেখো এখানে কত হয়, নিচে 8, উপর হবে 18,
আর হচ্ছে 16 যোগ করলে কত হয় 34। তাহলে দেখো মাইনাসের 34 প্লাস কত হয় 34 হয় কিনা, প্লাসের 34, তাহলে এই 34 এই কাটা গেলে কত হয় 8/0 বাই কি 8, তাহলে এটা মান কত হয় 0 হয়। তাহলে ফাংশন অফ হাফের মান মাইনাস হাফের মান নাম কত পাইছি 0 পাইছি। আমার যে কথা ছিল সে কথা মিলছে কিনা, অবশ্যই মিলেছে। তাহলে দেখো আমি কি করতে পারি যে অতএব ফাংশন অফ মাইনাস হাফ ইকুয়াল কত 0, মাইনাস হাফ ইকুয়াল কত 0। তাহলে আমি কি লিখতে পারি যে x, আমরা জানি মনে রাখবা একটা কথা খুবই ভালো করে মনে রাখবা, আমরা জানি x মাইনাস সূত্রের মাইনাস পর হচ্ছে মাইনাসের হাফ সবসময়, যদি এখন যদি আমি 1/3 নিতাম, যদি এটার মান 1/3 নিতাম তাহলে কি হইতো জানো x মাইনাস 1/3, এটা যে মাইনাসের সূত্র, হ্যাঁ মাইনাস এখানে সবসময় মাইনাস, তাহলে মাইনাস, আচ্ছা মাইনাস যেহেতু আমরা যদি মাইনাসের মান নিছি তাহলে মাইনাসের মাইনাস কি হয়ে যাবে প্লাস, প্লাসের কি হাফ, x মাইনাস x প্লাস 1/2, বা এটাকে যদি লসাগু সিস্টেম নিয়ে আসো তাহলে তুমি আছে 2x প্লাস কি পাও প্লাস 1 পাও, যা ফাংশন অফ x এর একটি উৎপাদক। দ্য ফাংশন অফ x এর একটি কি উৎপাদক। আশা করি তোমরা এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওকে, যারা হচ্ছে বুঝতে পারো নাই তারা অবশ্যই ভিডিওটা একটু পজ করে আবার দেখে নিবা, ঠিক আছে। এখন আমাদের অঙ্কের মেইন যে কাজটুকু সেটা আমরা করব। এখন এতক্ষণ আমরা কি করলাম, ফাংশন অফ x এর একটা উৎপাদক বের করলাম। এই উৎপাদকের মাধ্যমে আমরা হচ্ছে এটার মিডলটা আমরা করে ফেলবো। কিভাবে স্যার, প্রথমে একটা করে খালি রাখবা, তাহলে প্রথম কি করবা, এখানে স্যার কিউব আছে, তার মানে এই যে উৎপাদকটা তুমি পাইছো না, এই উৎপাদকটা কি করবা, এই উৎপাদকটা এখানে বসাই দিবা, যে 2x প্লাস কি 1, কয়বার বসাবা 3বার বসাবা, যতবার পাওয়ার থাকবে প্রথমে ততবারই বসাবা। ওকে, যতবার সর্বোচ্চ পাওয়ার থাকবে। ওকে, তাহলে এখানে আবার বসাবা 2x প্লাস 1, আবার কি বসাবা 2x প্লাস 1। বুঝতে পারছি? ওকে, এখন আমরা এইটা নিয়ে কাজ করব। আচ্ছা বলো তো এইটার সাথে কত গুণ করলে এখানে 18x কিউব হবে? স্যার এখানে 9x স্কয়ার গুণ করলে 18x কিউব হবে। কিভাবে, 9 দুগুণে 18, x স্কয়ার গুণ করলে x কিউব, তাহলে 18x কিউব আসে কিনা, আসে। আচ্ছা এটার সাথে আবার এটা গুণ করলে কত হয় প্লাস 9x স্কয়ার, প্লাস 9x স্কয়ার। আচ্ছা x স্কয়ার আমার আছে কয়টা, আছে হচ্ছে 15টি। এখন লাগবে কয়টি, আরো 6টি। তাহলে এখানে কি করতে পারি আমি, প্লাস এখানে আমি 3x গুণ করতে পারি। যদি 3x গুণ করি 3 দুগুণে কত হয় প্লাস 6x স্কয়ার হয় কিনা দেখো তো, তাহলে 6 আর 9 কত 15, সহজ। ওকে, প্লাস এই 3টা এর সাথে গুণ, তাহলে কি হয় 3x। ওকে, তারপর দেখো এখানে কি হয় 3x পেয়েছি, আমার লাগে কয়টা, x লাগবে হচ্ছে একটা, কিসের মাইনাসের। আমি 3টা কিসের পাইছি, 3টা পেয়েছি স্যার কিসের প্লাসের। এখন দেখো তাহলে এখানে আমি কি করতে পারি, কি নিবা মাইনাস 2 নাও, কত নিবা -2, তাহলে -2 নিলে 2 দুগুণে 4, তাহলে 4x প্লাস হচ্ছে -2। দেখো এই লাইনের সাথে এই লাইন কি মিলছে, ওকে একবারে মিলে গেছে। তাহলে দেখো আমি কি পাই, তাহলে স্যার এই 3টা থেকে আমি কটা নিব, একটা নিব প্লাস 1। ওকে, 3টা থেকে একটা নিয়েছি, এখানে আর কি আছে 9x স্কয়ার, আর কি আছে প্লাস 3x, আর কি আছে -2। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এখন দেখো এটা আমি কি লিখবো 2x প্লাস হচ্ছে 1, এখানে কি লেখা যায় দেখো তো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট পড়বে মাঝখানে। দেখো 9x স্কয়ার, এখানে দেখো 9 দুগুণে কত 18। আমরা জানি যদি এই লাস্ট সংখ্যা থাকে এবং এখানে লাস্ট সংখ্যা আর এটার সঙ্গে কি করে দেই, গুণ করে দেই, তারপর আমরা মিডল টার্ম করি। এখন দেখো এটার সাথে 9 দুগুণে কত 18, এখন যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা গুণ করে কার সংখ্যা লাস্টের সংখ্যা 9x স্কয়ার। আমি যদি 318 হয় কিনা 318, তাহলে হচ্ছে প্লাস, যেহেতু প্লাসের মানটা আছে তাহলে 6x মাইনাস হচ্ছে 3x মাইনাস কত 2, -2। এখন দেখো 2x প্লাস হচ্ছে 1, এটা আমি ঠিক রাখছি। এখান থেকে কি কমন যায় 3x কমন যায়, 3x কমন গেলে কি থাকে 3x, এখান থেকে প্লাস এখানে কি 2 থাকে না 2, 3x প্লাস 2, এখান থেকে কি কমন যায় স্যার, দুইটা থেকে কমন যায় না, তাহলে মনে মনে কি যায় 1 যায়, মাইনাসের 1 কমন নাও, কি থাকে আমরা জানি এটাই হয়ে যায় আরেকবার 3x প্লাস 2। দেখো এখানে এটার সাথে গুণ করে দেখো এটাই হয়, বুঝতে পারছি? ওকে, এখন তাহলে 2x প্লাস 1
ইনটু এখানে কি পাই 3x মাইনাস 1 আর এটা কি পাই 3x প্লাস 2। এটাই হচ্ছে আমার নির্ণয়ের উৎপাদক। আশা করি সবাই উৎপাদকটা ক্লিয়ার হইছো। একটু বড়, তারপর হচ্ছে সহজ আছে। হ্যাঁ, যারা হচ্ছে এই উৎপাদকগুলো ফাংশন উৎপাদক যারা পারো তারা হচ্ছে উৎপাদক এগিয়ে আছো। ফাংশন উৎপাদক তোমাকে ভালো করে মনে রাখতে হবে কিন্তু, বুঝতে পারছি? ওকে, দেখো খ নাম্বার অঙ্কটি পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান বের করতে বলছে। আমরা এই সিস্টেমে অনেকগুলো অঙ্ক, বিশেষ করে আমরা হচ্ছে আজকে ডে 4 করাচ্ছি, 1 2 3 তিনটা ডেতেই আমরা হচ্ছে এই সিস্টেম অঙ্কগুলো রাখছিলাম। আশা করি তোমরা অনেকে যারা ক্লাসগুলো দেখছো তারা পারার কথা। আচ্ছা, না পারলে সমস্যা নাই, আমরা দেখি কি হয়। দেখো খ নাম্বারে কি বলা হয়েছে যে পি স্কয়ার মাইনাস, যেহেতু আমরা পি এর মান দুইটাই, তাহলে এই পি থেকে আমরা কাজ করবো, এক্স থেকে কোনো কাজ করবো না। যেহেতু দেওয়া আছে মান কয়টা, দুইটা, পি এর মান শুধু দেওয়া আছে, তাহলে পি থেকে কাজ করব। ওকে, তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 ইকুয়াল কত, 0। লক্ষ্য করো, আমরা কার মান বের করবো স্যার, পি এর মান বের করব। তাহলে পি স্কয়ার ইকুয়াল এই সাইডে যা মান আছে সব এই সাইডে চলে যাবে, তাহলে সবগুলো মান কিসের হয়ে যাবে আমার, হ্যাঁ প্লাসের হয়ে যাবে, কত 15। ওকে, এখন দেখো পি স্কয়ার সমান, দেখো এখন 2, এখন রুটের মাঝখানে অংশটুকু ভাঙবো কিভাবে স্যার, এমন ভাবে ভাঙবা যাতে করে এই রুটের মাঝখানে যে সংখ্যাগুলো ভাঙবা এটা যোগ করার পর 15 হয়। ওকে, তাহলে দেখো তো 7 8 কত 56 হয় না, তাহলে 8 গুণ 7 56 হয়, 7 8 56, আর যোগ করলে দেখো 15 হয়, হয় কি না? ওকে, এখন দেখো পি স্কয়ার ইকুয়াল, এখানে আমি বলছিলাম যে এখানে দুইটা রুট কি বাংলাবা আলাদা আলাদা ভাবে, এখন এটাকে আলাদা বাংলাম, এটাকে আমি আলাদা করে বাংলাম রুট। ওকে, জাস্ট রুট আলাদা করলাম প্লাস 15। দেখো একটু ভেঙে ভেঙে করাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, পি স্কয়ার, এখন দেখো 15 কে আমি এমন ভাবে ভাঙবো যাতে করে দেখো এই 8 আর 7 কে আমি ভাঙতে পারি কিনা, যেমন 8 প্লাস এটা যা আছে তাই লিখে ফেলো, 8 ইন্টু রুট 7। আচ্ছা, 8 নিয়ে নিছি, আমার 15 হতে আর কত লাগে স্যার, 7 লাগে, তাহলে এখানে 7 দিয়ে দাও। তাহলে দেখো এই দুটার সাথে মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে। আচ্ছা দেখো দেখো এটাকে আমি রুট 8 দিয়ে যদি স্কয়ার দেই, মানে কোনো পরিবর্তন হয়, হয় না। প্লাস এটা এভাবে রাখো, প্লাস এটাকে যদি রুট 7 দিয়ে স্কয়ার দাও, দেখো তো মানে কোনো পরিবর্তন করছি, হয় না, কারণ রুট এর স্কয়ার কাটা যে 7ই থাকে। এখন আমি সূত্রে 2 দিলাম, এটাকে এ দিলাম, এটাকে আমি বি দিলাম। ওকে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হয়, বি স্কয়ার। সূত্র কি, যে পি স্কয়ার ইকুয়াল রুট 7 প্লাস রুট 8 প্লাস কি রুট 7 হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে না। অতএব পি সমান আমি কত পাই, পি সমান স্কয়ার স্কয়ার বাদ দিলে কত হবে, রুট 8 প্লাস কি রুট 7, রুট 8 প্লাস কি পাই রুট 7 পাই। তাহলে আমি পি এর মানটা পেয়ে গেছি, এখন কার মান বের করব, হ্যাঁ 1/p এর মান বের করব। এখন যদি 1/p এর মান বের করতে যাই, আচ্ছা আমরা অনেকে এখন বুঝে ফেলছি যে 1/p এর মান কত হবে, রুট 8 মাইনাস হচ্ছে রুট 7, তাই না? আমরা জানি এখানে প্লাসের আসলে এখানে কত আসে, মাইনাসের মানটা আসে। তাহলে দেখো আমরা বের করি, 1/p ইকুয়াল উল্টে দিচ্ছি, তাহলে 1/√8 প্লাস কি রুট 7, জানি কিনা? ওকে, এখন দেখো এই সাইডে একটু যদি করি, তাহলে দেখো যে 1/p বা 1/p ইকুয়াল এখানে 1√8 প্লাস রুট 7 এমন একটা মান নিব যাতে সূত্র পড়ে কি মান, মাইনাসের মানটা নিবা, তাই না? যে রুট উপাদান ঠিক থাকবে, মাইনাসের মানটা নিয়ে নিলাম, উপাদান ঠিক মাইনাসের মানটা নিলাম, এই যে মানটা নিছে এই মানটা উপরে কি হবে, উপরে যে সংখ্যায় থাকুক না তার সাথে গুণ হবে, রুট 7 মাইনাস কি রুট, অত বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, আচ্ছা এখানে দেখো যে 1/p এখানে দেখো নিচে কি সূত্র পড়ে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b ইনটু কি a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস হচ্ছে রুট ওভার b স্কয়ার, তাই কিনা? আচ্ছা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে উপরে যা থাকে 8 মাইনাস রুট 7, এটা আমরা পারি, এজন্য একটু স্পিড দিয়ে করাচ্ছি। দেখো 1/p, এখানে নিচে কত আসবে, এই রুটের স্কয়ার কাটা যাবে, এখানে রুটের স্কয়ার কাটা যাবে, নিচে আসবে কত
1 আসবে, তাহলে আমি 1 লিখলাম না, তাহলে সরাসরি √8 মাইনাস কি √7, √8 মাইনাস কি √7, তাহলে আমি p এবং 1/p দুটাই কি পেয়ে গেছি। এখন যেহেতু আমার প্লাসে আছে সেক্ষেত্রে p প্লাস 1/p এর মান বের করতে পারি কিনা? হ্যাঁ, বের করতে পারি, যেহেতু প্লাসের মান আছে। তাহলে অতএব p প্লাস 1/p এর মানটা তুমি বের করে ফেলো। তাহলে p এর মান কত আছে? p এর মান আছে √8 প্লাস হচ্ছে √7। ওকে, 1/p এর মান কত আছে? প্লাস √8 মাইনাস √7। তাহলে এই প্লাসে এই মাইনাসে কি যে আমার কাটা যায়, তাহলে থাকে কি দুইটা √8 থাকে। তাহলে p প্লাস 1/p এর মান কত পাইছো তুমি? p প্লাস 1/p এর মান 2√8 পাইছি। আচ্ছা, এখন আমরা মেইন কাজ আসি। মেইন কাজটা কি? যে স্যার p³ প্লাস p ইনভার্স 3, এটা দেখে আমরা বই পেয়ে গেছিলাম, তাই না? এখন দেখো, যেহেতু মান বের করতে বলছে তাহলে প্রদত্ত রাশি লিখে ফেলো। যে প্রদত্ত রাশি কি আছে? p³ প্লাস p ইনভার্স 3। দেখো, আমরা জানি p³, দেখো এটাকে আমি কিভাবে বানাইতে পারি? উপরে যদি 2 ইনভার্স 1 থাকে তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এই 1টা হচ্ছে উপরে পাওয়ার থাকবে, হ্যাঁ, তাহলে উপরে 1 থাকবে, নিচে হচ্ছে 1 পাওয়ার থাকবে এভাবে। আচ্ছা, যদি 3 ইনভার্স 2 হয় তাহলে কি থাকবে? স্যার 3 এর উপরে 2 পাওয়ার থাকবে, উপরে কি থাকবে? 1 থাকবে, মানে 1 এত যাই থাকুক না কেন 1 উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি থাকবে বলতো? তাহলে উপরে কি থাকবে? 1 থাকবে, আর এখানে p, এখানে যে মানটা থাকবে সেটা কি p এর উপরে কি থাকবে? যাই থাকুক না কেন তার উপরে কি থাকবে? পাওয়ার থাকবে। ওকে, এখন দেখো একবার ইজি, এখন তোমরা পারবা আশা করি। যে p³ প্লাস 1/p³ তার মানে কি a³ প্লাস b³ সূত্র বসছে। হ্যাঁ, বসাই দাও যে a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a, মানে ab প্লাস কি ইন্টু a প্লাস b। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এটুকু তোমরা পারো। দেখো এটুকুর মান কত পাইছিলা স্যার? 2√8 হোল কিউব মাইনাস এটা কাটা গেলে কত থাকে? 3, আর এটুকুর মান কত? এই যে 2√8। ওকে, আচ্ছা, এখন এটার উপর যদি পাওয়ার পড়ে তাহলে এটা কি? এটা হচ্ছে 8 হয়ে যায়। এটার উপর পাওয়ার পড়লে 8√8, আমরা জানি না এটা 8√8। আমি এটা অনেকবার বুঝিয়েছি তোমাদেরকে। 3 গুণে 6√8। এখন দেখো 8 কত? 64√8 মাইনাস হচ্ছে 6√8। এখন 64 থেকে 6 চলে গেলে কত থাকে? 58। তাহলে 58√8, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে কঠিন লাগছে সেটা হচ্ছে x প্লাস 1/x এর মান বের করা। আমরা খুব সহজে এই মানটা বের করব। কই থেকে? স্যার দেওয়া আছে মান থেকে। দেখো আমার দেওয়া আছে মান কি? যেহেতু x এর মান দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে x³ প্লাস হচ্ছে 1/x³ ইকুয়াল কত? 18√3। ওকে, এখন দেখো এখানে এই √x³ এটা নিচে ভাগাকার আছে, এটা নিচে কি আকার আছে? ভাগাকার আছে। স্যার কিভাবে? যদি স্যার এখানে x³ আমরা লসাগু নিই, কি থাকে? x⁻6 প্লাস কি 1 ইকুয়াল টু কি 18x√3, তাই কি না? এখন দেখো, আশা করি লসাগুটা তোমরা বুঝছো। এখন দেখো এখানে x⁻6 প্লাস হচ্ছে 1 ইকুয়াল এই x³ এখানে কি আছে? ভাগাকার আছে না? এছাড়া কি হবে? গুণাকার হবে। তাহলে 18√3x³, তাই কি না? এখন দেখো যে স্যার এখানে x⁻6, এখানে এই x³ যদি আমি এই সাইডে নিয়ে এসে পড়ি, যেমন -18√3x³ প্লাস 1, এভাবে লেখা যায় কিনা দেখো তো? লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। এখন দেখো যে স্যার এটাকে ভাঙানো যায়, যে x³ হোল স্কয়ার ভাঙানো যায় কিনা? ওকে, মাইনাস সূত্রের কি দিবা? 2 দিবা, সূত্রের 2। এটা আমার কি? এটা আমার কি a ধরলাম, এটা কি a। স্যার এখানে দেখো এইটুকু মিলাইতে হলে, এটুকু যদি মিলাইতে চাই সেক্ষেত্রে আমাকে কত লাগবে? স্যার আরো লাগবে 9√3। তাহলে এটা আমার কি? b। এটা আমার কি? b। পরে কি প্লাস এটা কি b স্কয়ার না? √3 হোল স্কয়ার, √3 কি হোল স্কয়ার। আচ্ছা, যদি এটাকে আমি √3 হোল স্কয়ার দেই, আমার লাস্টে মান আছে কত? 1। যেভাবে হোক কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। তাহলে দেখো 9√3, এটা কি মান হচ্ছে? তোমার যদি মান বসে তাহলে আসে 9√3 ইন্টু হচ্ছে 9√3 আসে 243। কত আসে? 243। তাহলে এটা বিয়োগ করে দাও। 242 যদি বিয়োগ করে দেই
তাহলে আমি কি পাই প্লাসের 1 পাই কিনা, তাহলে এটা বাইঙ্গা হচ্ছে 243 আসে, এখান থেকে আমি কত বিয়োগ করলাম 242 বিয়োগ করলাম, তাহলে কত আসবে প্লাস 1 আসবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো এখানে ইকুয়াল কত 0 না, হ্যাঁ জিরোটা বসাই দাও। এখন দেখো এখানে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার সূত্র পাই, তার মানে কার সূত্র a স্কয়ার মাইনাস a মাইনাস b 9√3 হোল স্কয়ার মাইনাস 242 ইকুয়াল কত, ইকুয়াল 0। এখন দেখো যে এইটুকু স্যার এক্স কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার সমান, এটা মাইনাসের এই সাইডে কি হবে প্লাসের 242, তাই কি না? ওকে, এখন দেখো এক্স কিউব মাইনাস 9√3 স্যার এই স্কয়ার আছে, এই সাইডে কি হবে স্যার এটা কি বর্গমূল হয়ে যাবে 242, তাই কি না? এখন দেখো যে এক্স কিউব মাইনাস 9√3 ইকুয়াল 242 কে যদি আমরা রুট করি, ধরো 242 কে রুট করতেছি আমরা, কত হয় 11√2, কত আসে 11√2 আসে। তাহলে দেখো এক্স কিউব মাইনাস 9√3, আচ্ছা এই 9√3 কে যদি আমি এই সাইডে ট্রান্সফার করি তাহলে এটা প্লাসের হয়ে যাবে, তাহলে 11√2 প্লাস হচ্ছে 9√3। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। আমি একটু সাজাই লিখি, তাহলে দেখো কি হয়, যেমন এক্স কিউব ইকুয়াল, যেহেতু কিউবের মানটা আমি রুটের 3 মানটা আগে লিখবো, যে 9√3 প্লাস হচ্ছে 11√2। আমার সুবিধার্থে এখানে সূত্র ফেলাবো আমরা, কার সূত্র জানো, এখানে সূত্র ফেলবে তুমি a প্লাস বি হোল কিউব সূত্র, এখানে কার সূত্র পড়ে a প্লাস বি হোল কিউব, সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব, এখানে এই সূত্রটা তোমরা ফেলবে। দেখো এটাকে আমি বানাইতে পারি x কিউব সমান, এটা কিভাবে বাংবা, যে স্যার এখানে এই যে এই টাইপ সূত্র ফেলানোর জন্য আমি এটাকে বাংতে পারি যেমন 3√3 প্লাস, এখানে আমি এটাকে এভাবে নিয়ে আসতে পারি, দেখো 9√2, তাহলে 3√3 আমি নিয়ে নিছি এখান থেকে, তাহলে এখানে কত দরকার আমার 6√3 দরকার, তাহলে 6√3 প্লাস স্যার এখানে 9√2 নিছি, আমার কত দরকার 2 দরকার, তাহলে 2√2। তাহলে দেখো আমার 11 মিলছে কিনা, দেখো উপর রাশিতে রাশি মিলছে কিনা, হ্যাঁ মিলে গেছে। দেখো স্যার এটা আমি ভাঙবো কিভাবে, একটু টাফ লাগতেছে না, যখন তুমি অঙ্ক করতে করতে এগুলা তুমি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো যে এক্স কিউব সমান দেখো এটাকে আমি ভাঙতে পারি যে √3 হোল কিউব। কিভাবে স্যার, যে স্যার √3 এর উপরে যদি কিউব পড়ে তাহলে 3√3 হয়, মানে কোনো পরিবর্তন হয়েছে না, হয়নি। প্লাস সূত্রের কত, সূত্রের 3 পরে কি a স্কয়ার b, তাহলে a মানে কত a √3 না, তাহলে √3 স্কয়ার b স্যার কোনটা, আমি কি b এখনো পেয়েছি, b এখনো পাইনি, b হবে কোনটা আমি একটু বলে দিই। দেখো এখানে দেখো যদি এটা কাটা যায় থাকে কত 3 থেকে কত 9, তাহলে এখানে 9 পেয়েছি, আর কত লাগে √2 লাগে, তাহলে b এর মান অবশ্যই √2। ওকে, পরে প্লাস 3ab স্কয়ার, তাহলে 3a হচ্ছে আমার এইটা, b হচ্ছে কি √2, তারপর কি স্কয়ার, দেখো এদের গুণ করলে কি এ রাশি পাই প্লাস √2 হোল কিউব। দেখো এই সূত্রের সাথে হুবহু মিল আছে কিনা, এই সূত্রের মিল আছে। ওকে, তাহলে দেখো যে এক্স কিউব ইকুয়াল √3 প্লাস হচ্ছে √2 হোল কিউব, মানে a প্লাস বি হোল কিউবের সূত্রটা এটা, এই যে a প্লাস বি হোল কিউব লিখছি। ওকে, উভয় পক্ষে কি বাদ যায়, কিউব বাদ যায়, যেমন x ইকুয়াল কত পাই, x ইকুয়াল পাই √3 প্লাস কি √2। এখন আমরা x পেয়ে গেছি, আমরা যদি x পেয়ে গেছি 1/x এর মান বের করলে আমি পুরো রাশি মানটা বের করতে পারবো, সহজ না? ওকে, আমরা অঙ্ক আসলে প্র্যাকটিস না করতে করতে একবার কঠিন পর্যায়ে নিয়ে গেছি, একটু যদি আমরা প্র্যাকটিস করি বাসায় তাহলে দেখবা যে অঙ্ক তোমার কাছে একবার ওয়াটার রাইসের মতো লাগতেছে। দেখো তারপর কি কাজ করতে পারি, যেহেতু আমি x এর মান পেয়েছি তাহলে 1/x লিখি, তাহলে 1/x এর মান কি হবে স্যার, দেখো আমি বলছিলাম সব সময় যে এটা রাশি উল্টিয়ে দিয়েছি তাই না, তাহলে উপরে চলে যাবে 1, নিচে আসবে কি √3 প্লাস কি √2। ওকে, প্লাস একটু আগে আমরা খতে এটা করলাম এই নিয়মটা, দেখো এখানে √3 প্লাস √2, আমরা নিচে কার জানি সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস b এর মান আছে, আর কার মান লাগবে সেম উপাদান, মাঝখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন শুধুমাত্র পরিবর্তন হয়, তাই না?
উপরে কি যাই সংখ্যা থাকুক না কেন তার সাথে এই সংখ্যাটা কি করবা, গুণ করে দিবা। ওকে ওকে দেখো তাহলে 1/x ইকুয়াল টু, নিচে দেখো নিচে আমি লিখবো না, নিচে √3 মাইনাস √2, এখন নিচে লিখিয়ে দিই যাও তোমরা, এটা √3 কি হবে হোল স্কয়ার স্কয়ার মাইনাস কি হবে √2 স্কয়ার, স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, স্কয়ার মাইনাস কার সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখন দেখো তাহলে কি হয় 1/x ইকুয়াল টু কত পাই, এখানে নিচে এটার রুট স্কয়ার কাটা গেলে 3 থাকে, এখানে রুট স্কয়ার কাটা গেলে কত থাকে 2 থাকে, 3 থেকে 2 চলে গেলে কত থাকে 1 থাকে, ওটা লিখলাম না, ফার্স্ট টাইম কি পাই √3 মাইনাস কি √2 পাই। এখন দেখো আমি x এর মানও পেয়েছি 1/x এর মানও পেয়েছি, তাহলে আমি দুটো কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি, প্রদত্ত রাশি লিখে দুটো যোগ করে দিতে পারি, প্রদত্ত রাশি x প্লাস 1 কি x, তাহলে x এর মান কত পাইছো স্যার √3 প্লাস √2, 1/x এর মান কত পাইছি প্লাস √3 মাইনাস √2, তাহলে এটা এটা কি যায় কাটা যায়, থাকে কি 2√3। তাহলে আমি দেখো প্রদত্ত রাশি x প্লাস 1/x এর মান কত পেয়েছি 2√3। তাহলে আমরা হচ্ছে আজকে ডে 4 করে ফেললাম, আর ডে 4 ছিল আমাদের শফিউদ্দিন সরকারি একাডেমি কলেজের প্রশ্ন। ওকে, এরপর থেকে আমরা হচ্ছে যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন কনফিউশন লাগে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করবে যে স্যার আমাদের এই কোশ্চেনটা আমাদের কনফিউশন লাগে, আমরা সেই কনফিউশনটা দূর করে দিব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।